আজকে হবে সকালের খাবার মুড়ি চিড়া আর হচ্ছে দই। তো ওই দিন খাওয়া হয়েছিল দই আর চিড়া, তো আজকে ভাবলাম তার সাথে একটু মুড়িও নিই আর চিড়া আর দই। গরমের দিনে দইটা খেতে বেশ ভালো লাগে, তাই না? তো এইমাত্র নিয়ে আসলো মুড়ি চিড়া আর দই নিয়ে এসছে। ও তাড়াহুড়ো করছে, সব ডিসপ্যাচ করতে হবে আজকেই। আবার কিছু অর্ডার কালকেরও ছিল, কারণ যেদিন লাইভ হয় সেদিনেই যে সবাই অর্ডার করে সেটা না, তারপরের দিনও অনেকেই করে, তারপরের দিনও অনেকেই করে। তো ওই কারণেই মানে এগুলো রেখে দেবে না, কারণ যেহেতু সামনে পয়লা বৈশাখ আর যদিও 2 দিন আছে, তারপরেও যারা নিয়েছে তাদেরটা আগে আগে ডিসপ্যাচ করে দেওয়াই ভালো। শরীরটা শুধু আমার ঝিম হচ্ছে, এই জন্য কথাগুলো এরকম করে বলছি। শুধু মনে হচ্ছে যেন বিছানায় শুলে যেন আরো ঘুম ধরবে আমার। মানে ডাক্তার দেখিয়ে এমনিতে তো আমার মনে হচ্ছে যে ব্রেনটা অনেকটা ঠান্ডা হয়েছে, ভালো লাগছে, ঘুমটাও ঠিকঠাক হচ্ছে। কিন্তু কি বলতো, এই যে শরীরটা ঝিমুচ্ছে, এটাই হচ্ছে সবচেয়ে বড় একটা কথা। শরীরটা মানে কাজ করার এনার্জিটা পাচ্ছি না, মনে হচ্ছে যে ঘুমালে মনে হয় শান্তি পেতাম এরকম। যাই হোক, শুভ সকাল, শুভ সকালের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। আজকে হচ্ছে শনিবার, আর ও চাও খায়নি। এই যে দেখো, আমি তো চা খেয়েছি, আমি মা দুজনেই চা খেয়েছি। এই যে ওর চাটা এখানে আছে। চা খাবে আগে না দই চিড়া? চা খাবে না? ঠিক আছে। তো এই যে দেখো, এখানে নিচে পড়ে গেছে চিড়া আর উপরে হচ্ছে মুড়ি, তারপরে দই চিনি লবণ দিয়ে একদম 4 জনের জন্য রেডি করে নিয়েছি। তো চলো মাকে দিয়ে দিই। এ গুটু, গুটু দেখো এখানে বসে আছে এসে। কি ওষুধ দিল ডাক্তার আমার, দেখো শুধু ঘুম চোখে, মানে আমি চোখ মেলে তাকাতে পারছি না, কথা বললে মানে কথা লেগে লেগে আসছে। তো দিদি আজকে সকাল সকাল এসে রান্নাও একদম প্রায় শেষের দিকে। এই যে এদিকে করছে হচ্ছে লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, দারুণ হয়েছে, দেখলেই বোঝা যাচ্ছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আর তার সাথে করেছে পাবদা মাছ দিয়ে সর্ষে পোস্ত দিয়ে। তো ভেবেছিলাম ওটা আমি করবো, কিন্তু আমি তো বেহুশ হয়ে যাচ্ছি ঘুমে। দিদি একবার বললো, কি গো বোন, আজকে তো ভিডিও করছো না? আমি বলি, আমি তো বেহুশই হয়ে যাচ্ছি ঘুমের চোটে, আমি কি করব। তো এরকম হচ্ছে আমার সাথে। এবার আমি শুনেছি যারা যারা এই ধরনের ডাক্তার দেখানোর পর ওষুধপত্র খায়, তাদের প্রত্যেকেরই একই অবস্থা, ঘুমিয়ে নাকি মানে পার করতে পারে না দিন, এরকম অবস্থা, যে এত ঘুম। তো এটা বিশেষ করে আমার জন্য খুবই দরকার ছিল, কারণ এই যে তোমাদের প্রত্যেক দিন বলতাম আমি তো দুপুরে ঘুমাই না, আমি তো দুপুরে ঘুমাই না, এটা একটা সমস্যা। দুপুরে ঘুমাই না মানে কি, রাতেও ঘুম হচ্ছে না, দুপুরেও ঘুমাচ্ছি না। তাহলে ঘুমটা তো মানুষের জন্য 6 থেকে 8 ঘন্টা নাকি একটা মানুষের স্বাভাবিক মানুষের ঘুম দরকার, সেটা ডাক্তারবাবু বললেন। তো আমারটা হিসাব করলে দেখা যাবে আমি 4 ঘন্টা 5 ঘন্টা ঘুমাচ্ছি রেগুলার। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, এখানে আরেকটা তরকারি রান্না করেছে, চলো আমিও দেখি কি হয়েছে রান্নাটা। বলেছিলাম আজকে সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ করতে, এবং সর্ষে পোস্তটা যেন কম দেয় পরিমাণে, কারণ যেহেতু গরম এই জন্য। তো এই হচ্ছে এখানে ভাত রয়েছে। তো এই হচ্ছে দেখো সর্ষে পোস্ত দিয়ে বাটা পাবদা মাছ। ঝাড়ু দিচ্ছে না এখন, দুপুর সময় ঝাড়ু দিচ্ছে, জানলা বন্ধ করে দাও। ফটোগুলোতে অনেক ধুলো জমেছে, তো ভাবলাম চলো এগুলোকে একটু মুছে দিই। ঘরের জিনিসপত্র তো দেখতে দেখতে অনেকটাই হয়ে গেছে, কিন্তু বাড়ির তুলনায় অনেকটাই কম। বাড়িতে যেন কাজের আর শেষ নেই। বাড়িতে গেলে মনে হয় যে এটা করি ওটা করি, হাঁপ ছেড়ে বাঁচলাম এরকম মনে হয়। কিন্তু কি বলতো, আমরা যেখানেই থাকি সেটাই কিন্তু বাড়ি, এবং সেটাকেই মনের মতো করে গড়ে তোলা, এবং লক্ষ্মী মায়ের স্থান দেওয়া, লক্ষ্মীর মতো করে সংসার করা, এগুলো কিন্তু আমরা করে থাকি মেয়েরা। তো টিভিটার কেবল লাইনের মধ্যে দেখি ধুলো জমে আছে পুরো, আর মাকড়সার জাল তো ছিলই। তো মাকড়সার জাল বলতে কি, ওগুলো কীরকম যেন একটা মানে কেমন কেমন নোংরা, আমি ঠিক বুঝাতে পারবো না তোমাদের। এদিকে গণেশ ঠাকুরের ছবি, বাবুর ছবি একটু মুছে পরিষ্কার করে নিলাম। আর ঝাড়ু দিচ্ছিল বলে জানলা টানলা সব কিছু বন্ধ আর কি। একটু আগে আবার ঝাড়ু দিয়ে গেল, ওই জন্য জানলা সব বন্ধ করে রেখেছে।
জানলা খুলে দিই, ঝাড়ু দেওয়া শেষ। আজকে নয়নতারা অনেকগুলো ফুটেছে, ওই দেখো হিমা প্রজাপতি গেল এক্ষুনি গাছ থেকে। আর এই যে 3টে এডেনিয়াম ফুল এখনো আছে। নয়নতারা না তুললেই না, যখনই তুলবে না গাছ থেকে 2 দিন পরে দেখবে একদম ঝুঁকে ফুল ফুটে গেছে। আর ওইদিকে ফুটেছে হচ্ছে টগর, 3টা 4টা। কোথায় 4টা? তাই নিচে কোন দুটো? পাতার নিচে। ও আচ্ছা, ওই দেখো 4টা টগর ফুটেছে, কি ভালো লাগছে গো। জানলাটা শুধুমাত্র মিকির আয়ত্তে, আর আমরা হচ্ছি কি বলবো ওর পিছনে থাকার মানুষ। ও জানলা দিয়ে বিড়াল দেখবে, এটাই তো মানায়। আমরা আবার কি দেখবো? এটা নটেন বুড়া রে, এটা নটেন। তো বেশ, এখন লাইট টাইট অফ করে দিই। আমাদের ঘর বেশ ঠান্ডাই আছে। আজকে শনিবার, ওই জন্য আর ঘর ঝাড়াঝুড়ি করলাম না। মঙ্গলবারে ঝাড়াঝুড়ি করা ঠিক না। ছবিগুলো মুছে রাখলাম। আর ওই দেখো আলমারির উপরে আমাদের ছবিটা আছে, রাধাকৃষ্ণের ছবি আছে। ছবি না, মূর্তি, ওটা মুছতে হবে। ফ্যানটা চালানোর জন্য উঠতে পারছি না এখানে। দিদি রান্না করে রেখে চলেও গেছে অনেকক্ষণ আগে। আর আমি না নিচে কিছুক্ষণ শুয়েছিলাম, মানে ভীষণ ভালো লাগলো নিচে শুয়ে। মাঝে মাঝে ইচ্ছে করে না পাকায় বসতে, পাকার মধ্যে শুয়ে থাকতে। এটা তো পাথরের পাথর, তো পাথরটা আরো বেশি ঠান্ডা হয়। তো যাই হোক, স্নানটা করে নিই। স্নানটা করলে শরীরের এই যে একটা ক্লান্তি, একটা ঘুম ঘুম ভাব, এটা নিশ্চয়ই কেটে যাবে। আর দিদি তারপর লাস্টে রান্না করেছে হচ্ছে ছোলার ডাল দিয়ে তিতা করলা দিয়ে। তিতা করলা তো তিতাই হয়, ছোলা বলে না, এটাকে কি ডাল বলে? আমি না খালি ভুলভাল বলি ভিডিওতে, এই জন্য অনেকে আমাকে কমেন্টে উল্টো পাল্টা বলেও। তো কি বলতো, ব্যাপারটা হচ্ছে এখানেই যে আমরা একভাবে কথা বলে হয়েছি সংসার, মানে কি বলবো, ওখানে যেখানে কল্লোলদের বাড়ি কোচবিহার, মানে আমার শ্বশুর বাড়ি কোচবিহার। তো ওখানে আমরা একভাবে কথা বলেছি, এখানে এসে কথাটা বলাতে না অনেকেই ভুলটা বেশি ধরছে। আর তখনও ভুল ধরতো, এমন না যে তখন ধরেনি। যেটা ভুল তো ভুলই হয়, সঠিকই হয়। আমরাই ভুল বলি, কারণ মেলাতে কখনো বাড়ি থাকে না, যেটা মেলা বাড়ি হয়। তো এটা ওদের কাছ থেকেই শেখা ছিল আমার। তো যার যেটা আঞ্চলিক ভাষাগুলো একটু এরকমই হয়, শুদ্ধ ভাষার সাথে মিলে না। তো তেমনি এই ছোলার ডালটাকে আমরা অনেক সময় কি ডাল বলি গো? না, আরেকটা কি যেন তোমরা বলো, বুট ডাল। হ্যাঁ, হ্যাঁ, তাহলে আমাকে তো এমনই রং প্রমাণ করতে তুমি। বুটের ডাল। এবার এই বুটের ডালটাকে শুদ্ধ ভাষায় বলে হচ্ছে ছোলার ডাল, যেটা অরিজিনাল শুদ্ধ ভাষা, যে ছোলার ডাল। বুটের ডাল বলে কোনো হয় না, কিন্তু আমরা চলতি ভাষায় কিন্তু এটাই বলি, বুট। ঠিক আছে, গোল গোল যে, ওই জন্য বলি বুট। কল্লোল কি বললা? গোল গোল। সাবু ডালও তো বলতে পারতাম, সাবু তো গোল গোল, কি জানি। তো যাকে আমি ওষুধ খেয়ে মনে পাগলি হয়ে গেছে। আর ওই যে ঝাড়ু দিয়ে যাচ্ছে দাদা, এই সাইডটা ঝাড়ু দিলেন না? বাইকের ওইদিকে নোংরা আছে। বাইকটা রেখেছে বলে বাইকের ভিতরে ঝাড়ু দিতে পারেনি, তো ওই জায়গাটা আমাদের নোংরা রয়ে গেছে। ওকে আজকে সকালবেলা বললাম যে এই চকিটা চলো এখান থেকে ধরে নিয়ে বাইরে বের করে দিয়ে আসি। 3টা করে 3টা চকি। তো তারপরে ওকে আমি তো যে কোনো কিছু করলে জানোই, মানে তোমরা তো যারা জানোই। আর আমিও মুখে তো তোমাদের বারবার বলতেই থাকি, আমি যে কোনো কিছু করলেই কল্লোলকে বলতে থাকি 100 বার যে এটা করব, ওটা কি ঠিক হবে, এরকম। ওর কোনো পারমিশন ছাড়া আমি এক পা নড়ি না, মানে এরকম আর কি অবস্থা। তো পারমিশন বলতে ও আমাকে বলেনি যে এরকম আমার একদম পারমিশন নিয়ে চলবে, সেটা না। আমার ভালো লাগে, কারণ কোনো কিছুতে পরে যদি এরকম শুনতে হয় যে তুমি একাই এটা ডিসিশন নিয়েছো, আমার ডিসিশন নাওনি, এটা বড্ড বেশি খারাপ লাগে। তো ওই জন্য বিয়ের আগে মার কাছে সব কিছু জিজ্ঞেস করে যেটাই করতাম, মানে যে কোনো কাজগুলো, যে কাজটা যে এটা করা যাবে, মানে বড় মানুষের যে একটা পারমিশন থাকে সেটা। তো বিয়ের পর হচ্ছে ওকে জিজ্ঞেস করে করি। তো এবার ওকে বললাম এত মতে চকিটাকে চলো বাইরে নিই। তো আমাকে 7টা বলে বুঝিয়ে দিয়েছে যে এটার মধ্যে লাইভ করি, বাইরে থেকে এসে কাপড় চোপড় রাখতে পারি, তারপরে দোকানে জিনিসপত্র রাখতে পারি, 2জন আসলে বসতে পারো, এখানে গল্প করতে পারো রান্নাঘরে, এগুলো আমাকে বুঝিয়ে দিয়েছে। তো তারপরে আর কি, ওর যুক্তির কাছে আমি তো হেরে গেছি। সত্যিই তো তাই, এই কাজগুলো তো করতেই হয়।
কিন্তু কি বলো তো, আমাদের 3টাই তো ঘর, তো 3টা ঘরের মধ্যে এই মানে ঘুমানোর যে চৌকি, এবার ঘুমানোর চৌকি থাকা মানেই তো 3টা ঘরে ভর্তি ভর্তি। তো রান্নাঘরটা যাও একটু ফাঁকা ফাঁকা ছিল, এবার এই চৌকি তো কেন যে আমি ঢুকালাম, তো সেই চৌকি ঢুকিয়ে তো একদম ঘর ভরা ভরা হয়ে গেছে। তো যাই হোক, চৌকি আর সরানো হলো না, চৌকির জায়গায় রয়ে গেল। আর দিদি রান্না করে চলে গেছে, এখন ভাবলাম ঘর 3টা মুছে নিই, কারণ রান্না যখন করে তখন না ঘর ঝাড়ু দেওয়া, কাপড় চোপড় ভাঁজ করা এগুলো কিচ্ছু করি না আমি, কারণ খাবারের মধ্যে নোংরা যেতে পারে। আর উনি যখন রান্না করে তখন আমি অন্য আরেকটা কাজ করি, মোবাইলের কাজ করি ধরো, বা এমন কোনো কাজ যেটাতে ধুলাবালি উড়বে না, মানে এটা কল্লোলি না করে যেটা করো না, কারণ ওই ঘুরে উল্টে দেখা যায় ধুলাটা ঘরের মধ্যেই থেকে যায়। তো ওই জন্য রান্না করে চলে যাওয়ার পর আমি আগের থেকেই করে রেখেছিলাম যে রান্না করে চলে যাওয়ার পর ঘর দর একদম ফিনাইল দিয়ে মুছে তারপরে আমি চলে যাব স্নান করতে। তো এই আর কি। আর মার চৌকির তলটা আমি যতই পরিষ্কার করি না কেন পরিষ্কার থাকে না। এই যে আমাদের ঘরে একটা বিচ্ছু আছে মিকি, ওই মিকির জন্য নিচে মনে ইঁদুর টিঁদুর দৌড়ায় নাকি, এবার ওই ইঁদুরের পিছনে দৌড়াতে দৌড়াতে আমি যেগুলো জিনিস গুছিয়ে রাখি সবগুলো এলোমেলো করে রাখে। আর আজকে বারবারই আমার মাথাটা ঘুরে যাচ্ছে, মানে অন্য দিনের মতো এরকম যেরকম যে ঘুম পায় শুধু, ঠিক আছে আজকে শুধু সারাদিন ঘুম পাচ্ছে, কিন্তু মাথাটা মাঝে মাঝে একটু মানে টুলছে, মানে ঘুরে যাচ্ছে। তো একটু আগেই যখন দিদি রান্না করছিল আমি নিচে শুয়েই ছিলাম, শরীর একদম খারাপ লাগছিল, কিচ্ছু করতে ইচ্ছে করছিল না। তো এবার একটু তাও উঠে যে না, মনের সাহস নিয়ে কাজগুলো করেই ফেলি। আমার আবার একটু মনের সাহসটা বেশি, যে কোনো কিছুতে একটু বেশি মনের সাহস নিয়ে করি, তারপরে শেষে দেখা যায় যে অসুস্থই হয়ে যাই। তো যাই হোক, ঘরদোর মোছা কমপ্লিট। এবার হচ্ছে এখানে কিছু কাপড় চোপড় মা ভাঁজ করে রেখেছিল, তো সেগুলোকে রেখে দেবো। এক পরস্ত কাপড় আমি এদিকে ভাঁজ করে রাখলাম, আবার এতগুলো জামা কাপড়, মানে প্রত্যেক দিনই তো দুজনের থেকে একজনকে বার হতেই হচ্ছে, আমিও আবার সন্ধ্যার দিকে বার হই, যে কোনো একটা কাজে বের হতেই হচ্ছে, তো বেরোলে তো কাপড় চোপড় লাগবেই। তো ওই জন্য এত কিছু কাপড় চোপড় হয়ে যাচ্ছে। তো দিনেরটা দিনে ভাঁজ করে রেখে দেওয়া এটা অনেক ভালো। তো এখানে 2 দিনের কাপড় রয়ে গেছে, এটা কালকের, আর কালকের না এটা আজকের মনে হয় না, না কালকের। আর কালকেরই দিনের বেলা হয়তো সকালবেলারটা আবার রাতের বেলারটা। তো আমিও একভাবে ভাঁজ করে রাখলাম আর মা একভাবে ভাঁজ করে রেখেছে। আর এদিকে ওর শার্টটাই যেটা অনলাইন থেকে নেওয়া হয়েছিল, কিন্তু ইস্ত্রি করা হয়নি ধোয়ার পর আর কি, তো এটা ধুয়ে দিয়েছিলাম কিন্তু ইস্ত্রি করা হয়নি। তো ওকে বলছিলাম ইস্ত্রি কি করবো, তো ও বলছে এখন আর করতে হবে না। এদিকে কারেন্ট বিল নিয়ে খুবই ব্যস্ত, ব্যাংক সার্ভার ডাউন দেখাচ্ছে, ওই জন্য বিল পেমেন্ট করতে পারছি না। কারেন্ট বিল চলে এসছে, দুজনে মিলে কারেন্ট বিল দেওয়ার চেষ্টা করছিলাম, তো এখন আর ব্যাংক সার্ভার ডাউন দেখাচ্ছে বারবার। দেখো কারেন্ট বিলের এই যে দেখো 900 কত টাকা বিল এসছে গো, 938। এসি নাই, কিচ্ছু নাই, তারপরেও কত টাকা বিল 3 মাসে। যদিও একটু বিল তো আসবেই না, গরমের দিন ফ্যান চালাতে হচ্ছে, যদিও এটা শীতের বিল, গরমের বিলটা এখনো আসেনি। আর আমি এখন স্নান করতে যাব, ঘর দর সবকিছু গুছিয়ে মোছা টোচা কমপ্লিট। আর এদিকেও এই ঘরটাও একদম গুছিয়ে রেখে মোছামুছি কমপ্লিট, এই ঘরটাও একদম মোছামুছি কমপ্লিট, সবকিছু গুছিয়ে রেখে দিয়েছি। আর এখানে যে কাপড়গুলো ছিল এই চেয়ারে, এগুলো সবার মনে হয় নিশ্চয়ই একবার করে মাথা ঘুরে গেছে, আমি যেভাবে ঘুরলাম এখন আমার নিজেরও মাথা ঘুরে গেছে। তো কাপড়গুলো এনে একদম আলমারিতে ভাঁজ করে রেখে দিয়েছি, মডুলে রেখেছি, সেলফে রেখেছি। এখন আর আমি এক ফোঁটা দেরি করবো না, স্নান করতে যাব। স্নান করে এসে তারপরে যেটা করার করি, স্নানটা করলে অনেকটা ফ্রেশও লাগবে। এখন কি হয়েছে তোমার, তোমার কি হয়েছে, তোমার কি হয়েছে? এই গুটুলি, তোমার কি হয়েছে? আমার তো কি কই না, মাঝে মাঝে কি কই জানো, তোমার কু হয়েছে। হ্যাঁ ক্যামেরা অন করা দিন। হ্যাঁ ওই তো ক্যামেরা। এলা মায় 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 কি করছ তুমি, বগল তুলি তুলা দিয়ে? এলা আমি ঘড়ি বলছি, আমি তোমাকে ইয়ে করতাম কিন্তু তুমি দেখছো মোবাইল, দেখিনি। স্নান করে এসে বসেছিলাম কিছুক্ষণ ফ্যানের সামনে, তারপরে এখন হচ্ছে ক্রিমটা মেখে নিচ্ছি, কারণ বাথরুম থেকে বেরোতে পারি না একদিকে, আরেকদিকে ঘেমে পুরো জল। মানে বাথরুমটা তো আমাদের এত বড় নেই, আর জানালা তো বন্ধ করে তারপরে মানে জানলা বন্ধ থাকে, এবার স্নান করতে করতে বাথরুম হয়ে যায় গরম। আর এতগুলো কাপড় ধুয়ে স্নান করে এসেছি, এখন তো গরমের দিন বেশ 2-3টে করে নাইটি পড়ে যাচ্ছে আর ধুতে হচ্ছে। আমাকে ফেলে দিচ্ছে। কাপড়গুলো ছাদে মেলতে এসে দেখি ছাদে আর একটা কাপড়ও নেই, মানে আমাদের কাপড়গুলোই হবে, আর কোনো কাপড় নেই।
তো ওইদিকে মিকিকে তো নিয়ে এসেছি, মিকি তো রোদ তাপাচ্ছে, আর আমি কাপড়গুলো মেলে তাড়াতাড়ি ঘরে যেতে পারলেই হলো। স্নান করে এসে তো জব করি, তো আজকে জবটাও মানে করিনি আর কি, যে কাপড়গুলো মেলে দিয়ে তারপরে জব করব। আর ওই দিন ডাক্তার দেখিয়েছিলাম, যে আমাকে বলছিল যে মন কি স্থির করতে পারছি কিনা। তারপরে আমি যেটা সত্যি সেটাই বললাম, ডাক্তারের কাছে নাকি কোনো কিছু লুকাতে হয় না, তোমার মনে যা আছে সবটাই খোলাখুলি বললে তোমার ওষুধটা ভালো মানে দিতে পারবে আর কাজেও দেবে। তারপরে আমি বললাম যে আমি যে ঠাকুরের জব করি, জব করতে বসেও আমার মন এদিক সেদিক দৌড়োদৌড়ি করে। তারপরে সব কিছু শুনেই কিন্তু বলেছিল যে এটা ডিপ্রেশনের লক্ষণ। তো যাই হোক, কথায় কথায় এটা চলে আসলো, কারণ এখন আমি গিয়ে ঘরে জব করব, এখান থেকে গিয়ে হাত পাটা ধুয়ে তারপর জব করবো আর কি। রোদটা না একটু কেমন যেন ঝিমানো রোদ, ঠিক আমার মতো ঝিমিয়ে ঝিমিয়ে যেন ইটা রোদের তাপটা। আর মিকি ছাদে এসেই লম্বা হয়ে শুয়ে একদম টানাও দিয়েছে, এখন আবার শুয়ে আছে। সামান্য একটু চাহিদা ওর রোদ তাপানো, ছাদে আসা, খোলামেলা আকাশ, পরিবেশ। কতগুলো নয়নতারা ফুটেছে এখানে, দেখো দেখো কতগুলো নয়নতারা ফুটেছে। একটা সাদা নয়নতারা। কে রে এদিকে এসছে দেখার জন্য? হ্যাঁ, কে এসছে এখানে দেখার জন্য? মেঘ আছে আকাশে, দেখো বৃষ্টি নামবে নাকি আজকে আবার। কি দিয়ে লাভ নেই, চলে যাচ্ছে, চলো। এখানে আসো, এখানে মুখ মুছে দিই, মুখ ধুয়ে দিছি, মুছে না দিলে হবে। খাও এটা মিষ্টি, না খালে শেষ হবে না। কবে থেকে ভাবতেছি সবাইকে দেবো, খাবো, আর হয় না। খাবা তো, আমি ভিডিওটা দিই। কি মিষ্টি? হোমলেস? একটাই খাবো, একটা খাবো, এটা খাবো। মাকেও দুইটা দিলাম তো। একটা খাই, পরে খাবো। এটি মিকি খাবে? মিকি খাবে? মিকি খাবে? কিছু হবে না? গরম ছাদে, রোদের তো তাপ নেয় কিন্তু সেই গরম ছাদে। মিকি কি চিটপটাং দিয়ে শুয়ে আছে। মিকি তুমিও খুশি ছাদ থেকে এসে? ওমা, ওটা দেখো, এখন হচ্ছে সবাই মিলে খেতে বসে যাবো। দেখো ওর পাতের মধ্যে পুরো রোদ পড়েছে, পাতে নাকি রোদ পড়া ভালো না। হ্যাঁ, খুলে দেবো, দেখো। তো চলো খেয়ে নিই, তারপর কথা হচ্ছে। আমি বসিনি, ও ওই যে বসে খেয়ে নিচ্ছে। আর মা ওই যে ওখানে বসেছে, মা আজকেও নিচে বসেছে। নিচে বসো কেন? কি টেবিল আছে, ভালো লাগে নিচে বসতে। ফ্যান আছে দেখে নিচে বসে, আমি জানি না কেন উনি নিচে বসে। হ্যাঁ, টি টেবিল আছে, সবই খাওয়ার ব্যবস্থা রয়েছে। তারপরে যাই হোক, হ্যাঁ নিচে বসলে মাথায় লাগে। আর সবচেয়ে বড় কথা, যার যেভাবে সুবিধা, জোর করে আমি একটা কিছু চাপিয়ে দেবো, সেটার নাম ভালোবাসা না, তাই না? তো চলো, আজকে আর দুপুরে এক ফোঁটা ঘুমাইনি। তো ওই যে জামা কাপড় পরে এখন রেডি হবো, জামা বার করে দিল আমাকে আলমারির থেকে পরার জন্য। এই যে এইটা জামা পরবো, কারণ যাচ্ছি হচ্ছে দোকানের জন্য মাল করতে, মানে দোকানের জন্য কেনাকাটা করতে। আর নতুন শ্যাম্পুটা ইউজ করার পরে এবং যে তেলটা আমি বাড়িতে বানিয়েছিলাম, সেটার ফলে কিন্তু আমার চুলের অনেকটাই উপকার পেয়েছি। সেটা কিন্তু এই যে দেখো, ছোট ছোট চুলগুলো যে এরকম সামনে আসে, মানে বোঝা যাচ্ছে যে চুল গজাচ্ছে নতুন করে। আর ছাদে গেছিলাম বিকেলবেলা গুটুনকে নিয়ে। ওরও একটা প্রত্যেক দিনের চাহিদা থাকে যে আমাকে ছাদে নিয়ে চলো, ছাদে নিয়ে চলো। ওর প্রাণী বলতে পারে না, কিন্তু ওর হাবভাব দেখে আমরা বুঝতে পারি যে একটু ছাদে যেতে চায়। তারপরে মোবাইল টোবাইল কিছু নেইনি, সবসময় আমি মোবাইল নিয়ে ঘ্যাট ঘ্যাট গট গট, এগুলো একদম ভালো লাগে না। তো ওই জন্য মিকিকে নিয়ে শুধু আমি আর মিকি গেছিলাম, আর মোবাইলটা চার্জে দিয়ে গেছিলাম। তো এখন হচ্ছে সবাই মিলে খাবো চা, চা খেয়ে দিয়ে তারপরে যাবো। সন্ধ্যা হলে না একটা চায়ের নেশা হয়। ওরা দুজনে কি করছে, মা আর ছেলেতে? কিরকম এটা এরকম হলো কেন?
ওখানে এসে একবার বন্ধ করে তারপরে অন করতে হচ্ছে, ও, আচ্ছা। তাছাড়া হচ্ছিল না। ও তাই তো বলি, তখন থেকে কবর 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 লাগাইছো এখানে দুইজনে। আর আমার না নোখ উল্টে গেছে কল্লোলের ইয়ার মধ্যে লেগে পায়ের। সুন্দর লাগে। হ্যাঁ আমি ওটাই তো বলি, এবারে ফ্যানের হাওয়াটা খুব ভালো, মানে কিছু কিছু ফ্যানের হাওয়া আছে শুধু হাওয়াই লাগে, ঠান্ডা নেই। এই গামছাগুলো কিরকম লাগতেছে এখানে। কাকা, আমি বলছিলাম চকিটা সরিয়ে দিতে, কথাই চোখে শোনা সরাবো না, চোখে না। কাজ হয় না। চকিটা কেমন লাগে বসে- এটা? বসে প্যাকিং করা, তারপরে সবচেয়ে মাল গোছানো, হাসির কথা। মালগুলো রাখা যায়, হ্যাঁ ব্যাপারটা বোঝো। সবচেয়ে একটা হাসির কথা দেখো, আমরা তিনটা মানুষ, তিনটা করে তিনটা চোখি। মাঝে মাঝে রাগ হলে ওই চোখের যে ঘুমানো যায়। ওরে গোপন কথা ফাঁস করে দিতেছে। না না, ওই চোখটা দেখো কাজ লাগে। আমার মাল মোটামুটি জিনিসটা দেখান, দেখে রাখবো কোথায়? ওই জন্য একটা চকি লাগবে, দেখো তো। তো কোথায় রাখবো? আমার মাথায় রাখো। তো চলো চা খাই তারপরে যাবো। তো দেখো এই মাত্র আমরা মাল করে এসেছি, আর এই নাইটিটা ওর কাছ থেকে চেয়ে নিলাম। এবার জানি না, চেয়ে নিলাম না, ওটা তুমি নিছো। আচ্ছা ও এটা আমাকে গিফট করেছে, কারণ হচ্ছে এটা নতুন একটা ডিজাইন এসছে, আর সেই কারণে মডেল হিসেবে আমি পড়েছি, সবাইকে দেখাবো। এই যে আমি এখন লাইভে যাব, সমস্ত প্রোডাক্ট নিয়ে এখানে রেডি। এই যে এদিকে ফ্যান চলছে, এই যে ফ্যান চলছে, মা ওই যে টিভি দেখছে, আর এদিকে রিং লাইট চলছে, চলছে বলে জ্বলছে। তো চলো এখন হচ্ছে লাইভে আজকে আমি যাব, আর মাল করে এসে তারপরে হচ্ছে হাত মুখ কিছু ধুইনি, একটু হালকা লিপস্টিক দিয়েছি, দিয়ে এখন যাবো হচ্ছে লাইভে। আর নাইটিটা কেমন লাগছে কমেন্টে জানিও তো। এই নাইটিগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে, যদি কেউ নিতে চায়। হ্যাঁ এটা হচ্ছে তুতে কালার, এটা পাবে না। অন্যান্য অনেক কালার রয়েছে। বডি কাট, এটাকে বলে বডি কাট। তো বেশ ভালো লাগে গরমের দিনে, একদম শরীরটাকেও মানে শরীরে হাওয়া বাতাসও ঢুকবে, আর দেখতেও সুন্দর স্টাইলিশ। এই দেখো, তো যদি কেউ নিতে চাও কমেন্ট করে আমাদের কাছ থেকে নিতে পারো, মানে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমাদের লাইভগুলো দেখতে পারো। যারা যারা লাইভ দেখো না তারা দেখে যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করবে। লাইভ থেকে বেরিয়ে চা খেতেই হবে। তো চলো চা খেতে খেতে আজকের ভিডিওটা শেষ করছি। সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আবার কালকে। গুড নাইট।